রেডি? সাজি এদিকে সবাই সবাই সব কাজ বাদ দাও, অনেক কপি করা হয়েছে, এখন একটু বোর্ডের দিকে তাকাও। রেট অফ চেঞ্জের যে ওয়ার্কশিটটা আছে, আজকে আমি করতে চাচ্ছি শেষের দুইটা ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, একই রকম আরো দুইটা আছে। আর আমি সবার থেকে আনসার চাই, সবার থেকে। খেয়াল করে দেখো, এটা কি কোন, এটা কি কোন, এটা কি, এটা কি, কয়টা কোন? সবগুলা কোণের মধ্যে একটা জিনিস কমন আছে, বলো সেটা কি? অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে? তো রেট অফ চেঞ্জের মধ্যে যখন কোণের ম্যাথ আসে, অ্যাঙ্গেল 60 ডিগ্রি আসে। রেট অফ চেঞ্জের মধ্যে যখন কোণের ম্যাথ আসে, অ্যাঙ্গেল 60 ডিগ্রি আসে। তো যেহেতু তোমার কমন ডায়াগ্রাম আসতেছে, আমি সাজেশন দিব তুমি কিছু জিনিস মুখস্থ করে ফেলো, বিকজ আসলে এটা আসবেই, করতেই হবে। তো চলো আগে ডায়াগ্রামটা আঁকি। ডায়াগ্রামটা আঁকি। রেডি? বলো হ্যাঁ। আচ্ছা, এটা কি বলো? তোমাদের বলতে হবে বাবা, চুপ থাকলে তো হবে না। ট্রায়াঙ্গেল। আর এটা কি শোনা? ও, অ্যাঙ্গেল কত ছিল? তো আমি যদি এখান থেকে একটা লাইন ড্র করি সোজা উপরে, সুন্দর হয়নি? হবে। যাই হোক, কত ডিগ্রি বললা? 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30। এই জিনিসটা কি? এটা ডায়ামিটার। কত সুন্দর আনসার দিছো। আর এটা হচ্ছে তোমার হাইট, তাই না? আর এটা হচ্ছে স্কোয়ার। আমি যেটা জিজ্ঞেস করবো তুমি সেটা আনসার দিবা। এটা কি? রেডিয়াস। এটা কি? হাইট। এখন তুমি কিউট করে আনসার দিবা। কেমন আনসার দিবা? এই শেপের নাম কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? যেহেতু তুমি বলে দিলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি সোকাটোয়া দিয়ে। বলো কি করা যায়? বলো। tan 30 ইকুয়ালস টু হোয়াট? সবাই হঠাৎ করে চুপ হয়ে গেছে। r/h। tan 30 ফর্মুলা কি? √3/3 ইকুয়ালস টু r/h। কাকে সাবজেক্ট করবা, আর কে নাকি এইচ কে? অনেকে আন্দাজে বলবে, এখন আমি বলে দিই, বুঝে বলবা। যেটা শো করতে বলছে সেখানে হাইট আছে, যেটা শো করতে বলছে সেখানে হাইট আছে, তো আমি কাকে সাবজেক্ট করব? আর কে সাবজেক্ট করব। লিখবো কি? h √3/3। ইজি। এই শেপের নাম কি? আচ্ছা দাও। কোণের বেলায় আমরা কি কি ফর্মুলা শিখেছি? এরিয়া শিখেছি, টোরাস বেস এরিয়া শিখেছি, ভলিউম শিখেছি। প্রথম 3 লাইন পড়ো আর বলো এখানে কিসের ফর্মুলা ইউজ হতে পারে। কোশ্চেনে হিন্ট দেওয়া আছে। ভলিউমের ফর্মুলা ইউজ হবে, বিকজ এখানে সেন্টিমিটার কিউব আছে। তো ভলিউমের ফর্মুলা কি? আনসার দাও। 1/3 পাই আর স্কোয়ার এইচ। বল এখানে কি বসাইতে পারি? আর কত লিখতে পারি? এইচ তো এইচ। তাহলে বলো বি কত আসে? বলো। টাকা থাকলে হবে না তো। যদি তাকিয়ে থাকতে ইচ্ছা করে তাহলে ব্যাক শিফট করে দিব আমি। অ্যাক্টিভলি আনসার দাও। পাই এর জন্য কেবল লাগে না গুরু। পাই এস কিউ পাই কত? 27। 9। আমি কি বের করলাম? ভলিউম বের করলাম। ঠিক আছে না? না কেন করেছি এখন সেটা বুঝাবো। তুমি যদি কোশ্চেন পড়ো, তোমাকে ফার্স্টে বলে দিল যে এটা একটা কন্টেনার, দেখতে হলো একটা কোণের মতো।
ইনিশিয়ালি এটা কিন্তু পানি দিয়ে কি খালি না ভরা? ধরে নাও পানি ভরা আছে, খালি আছে। একটা কন্টেনার আছে দেখতে কোণের মতো, এটা কি খালি? পুরো এটা খালি, তোমার ব্রেনের মতো নাকি খালি? এই শেপটার নাম কি? কন্টেনার। শেপটার নাম হচ্ছে কোণ, যেটা খালি আছে। কি আছে? আমি এর মধ্যে করব কি বলো তো, এর মধ্যে কি করব? কি লেখা? অয়েল ইজ ড্রিপিং ইনটু দ্য কন্টেনার। এর মধ্যে আমি তেল ঢালবো। ফার্স্টে খালি আছে, এর মধ্যে আমি অয়েল ড্রিপ করব, ঢালবো। ঠিক আছে, ঢালা হচ্ছে। একসময় কি হবে? তোমার এটা ফুল হয়ে যাবে। কি হয়ে যাবে? ফুল হয়ে যাবে। আচ্ছা, আমি যে এর মধ্যে একটা অয়েল দিচ্ছি, ওরা তোমাকে ওটার ভালো মতো কোশ্চেন করবা। এই জিনিসটা কি দিল দেখো তো, কি দিল? রেট দিল কত? রেট দিল 0.25 cm³ পার সেকেন্ড। এই জিনিসটা কি? ইউনিট দেখে বোঝা যায় এই জিনিসটা কি? ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি, যাই হোক, ডিভি বাই ডিটি বুঝলাম। এর মধ্যে যে অয়েল ঢালা হচ্ছে, তেল ঢালা হচ্ছে, এই রেটে অয়েল দেওয়া হচ্ছে। তার মানে কি, যে প্রত্যেক সেকেন্ডে এত ভলিউম অফ অয়েল এটার মধ্যে দেওয়া হচ্ছে প্রত্যেক সেকেন্ডে। প্লিজ ঘুম থেকে ওঠো, বোর্ডের দিকে তাকাও। আমি বলতে পারি যে 1 সেকেন্ডে ভলিউম কত দিল? 0.25 cm³। এটার মানে কি, যে প্রত্যেক সেকেন্ডে একটা কন্টেনার যেটা খালি আছে, প্রত্যেক সেকেন্ডে এত ভলিউম অফ অয়েল ঢালা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে। এটা কিন্তু ইনিশিয়ালি কি খালি ছিল? ঠিক আছে, খালি ছিল। At time t second after the oil start to drip, the depth of the water is h। মানে ইনিশিয়ালি কি ছিল? খালি ছিল। তার মানে এখানে টাইম কত ছিল? 0। তেল ঢালতে ঢালতে কি হলো বলো তো সজি? এটা ভরে যাচ্ছে। এখানে তোমার টাইম কত? টি। মানে যখন টাইম হচ্ছে টি, তখন অয়েলের হাইট কত? এইচ। তার মানে এই কন্টেনার এখন কি ফুল? এই কন্টেনার তো 1 সেকেন্ডে যদি এত ভলিউম হয়, তাহলে বলো টি সেকেন্ডে কত ভলিউম হবে? কি করবা? 0.25। তুমি আমাকে একটু আনসার দিও, এটা কি? যেটা বের করলাম এটা কি? ভলিউম। কার ভলিউম? অয়েলের ভলিউম। অয়েল কোথায় আছে? যদি ক্লাসে এসে শুধু বসে থাকো, ক্লাসে না আসলেও তো হয়। বাসায় থাকো তাহলে। ক্লাসে আসো মনোযোগী বুঝে, একটা ডিফিকাল্ট ম্যাথ বুঝাচ্ছে, এটা বড় ম্যাথ আছে। তো প্রত্যেক সেকেন্ডে এত অয়েল যাচ্ছে। স্টার্ট হয়েছে যখন টাইম ছিল 0। এক সময় কন্টেনার কি হলো? ফুল হয়ে গেল। তখন টাইম কত? তো যখন টাইম টি, তখন কন্টেনার ফুল হয়ে গেছে। অয়েলের হাইট কত? তো 1 সেকেন্ডে যদি এত ভলিউম চলে গেল, টি সেকেন্ডে কত যাবে? এত যাবে। তাহলে এইটা কার ভলিউম? কোনের ভলিউম বা অয়েলের ভলিউম। ফুল কোনের ভলিউম। ইয়েস অর নো? এটা কিসের ভলিউম? এটা তো কোনের ভলিউম। দুটি তো কোনের ভলিউম। এটাও কোনের ভলিউম, এটাও কোনের ভলিউম। কি করতে পারি বলো এখন? আমি আমি লিখতে পারি দিস, বলো, ইকুয়ালস টু হোয়াট? আরে বলো, ফ্র্যাকশনে নিয়ে যাও, লিখতে পারি t/4। 0.25 মানে কিন্তু 1/4। ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে? 90 ইকুয়ালস টু, না না না, 4πh³ ইকুয়ালস টু হোয়াট? 90। h³ ইকুয়ালস টু হোয়াট? 90 ডিভাইডেড বাই পার্টে শেষ। এটাই শো করতে বলছিল। যেই পার্টটা মাত্র করলাম এটা কিন্তু অ্যারিথমেটিক, কোনো রেট অফ চেঞ্জ তো এখানে কিছু নাই। এখানে মেনসুরেশন শেখালাম, অ্যারিথমেটিক শেখালাম। রেডি? বুঝছো? এ আমাদের হয়ে গেছে। ক্লিয়ার? ভালো করে একটা বার দেখো, মানে একদম সেম টু সেম টোটাল 4টা আছে। আমি 2টা দিয়েছি ওয়ার্কশিটে, 2টা কোশ্চেন পেপারে আছে। নাও এখন চলে যাব তোমাকে নিয়ে পার্ট বি তে। তুমি শুধু বলতে থাকবা ঠিক যাচ্ছে কিনা।
এরপরে স্টেপ আমি যেটা করব, টি কে যদি সাবজেক্ট করে লিখবো কি বলো? এই লাইনের পর বলো একবারে। 4 পাই h³ বাই, তোমার প্রশ্ন আসতে পারে আমি কেন সাবজেক্ট করলাম, আনসার একটু পরে দিব। ডিফারেন্সিয়েশন করো কি আসবে? ডিটি বাই ডিএইচ। 4 পাই h² বাই, ঠিক আছে, আমি এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। তোমার সাথে আরো কথা আছে, বলো তো এটা কি লেখা? এরিয়া অফ দ্য টপ সারফেস অফ দ্য অয়েল মানে কি? এরিয়া অফ দ্য টপ সারফেস অফ দ্য অয়েল। অয়েলের কালার কি দেবো? ইয়েলো দেই। এটা হলো, বলো তো কি? অয়েলের সারফেস। তুমি বলো অয়েলের সারফেসের শেপটা, শেপ কেমন? তার মানে ইয়েলো কালার। ইয়েলো কালার শেপের নাম কি? স্কোয়ার না রেক্ট্যাঙ্গেল? সার্কেলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। শিওর? আমি কি আর জানি? আর কত ছিল? এটা না সাজি? চলো এদিকে চলো তাহলে। ইয়ো, বলো এ কত আসে? পাই h² বাই, পাই h² বাই, ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ডিএ বাই ডিএইচ। 2 পাই h/3। এখন ঠান্ডা মাথায় তুমি কোশ্চেন পাবার, আমাকে উত্তর দিবা। ওরা কি বলছে বলো? ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ এরিয়া। তার মানে ওরা কি চেয়েছে? রেট অফ চেঞ্জ অফ এরিয়া মানে কি? ওরা চেয়েছে ডিএ বাই ডিটি। যাকে আমি খুঁজবো তাকে আমি প্রথমে লিখবো, তারপর কি লিখবো বলো? ড্যাশ, ড্যাশ ইন্টু ড্যাশ। বলো কি লিখবো? ডিএ, ডিটি, ডি। আর কেন বাবা ডিএস লেখা, ডি আর বলতেছো? চলবে স্যার? ও স্যার, বলো তারপর কি বসাবো? ডিএ বাই ডিএইচ কত? তোমার সামনে দেখা যাচ্ছে? 2 পাই h বাই ডিএস বাই ডিটি কত? 3/4 পাই h²। এটা হচ্ছে ডিটি বাই ডিএইচ, এটা হলো ডিএস বাই ডিটি। যুদ্ধ লাগলে বেঁচে থাকবে কে? সব জায়গায় ক্যালকুলেটর লাগে না, মাথা লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে না মাথা লাগে। 1/2h। একটু ক্লিয়ার? এটা কি লেখা? হাইট দিল কত? হাইট কত দিল? 20 সেকেন্ড। কি দিয়েছে? লাগবে কি? আবার বলো। যা বললাম আবার বলো। কি দিয়েছে? টাইম দিয়েছে। টাইম কত দিল? এই টিটা তুমি এখানে বসায় দাও, এইচ পেয়ে যাবা। বলা বাপ। তো বাকি পার্টটা আমার মনে হয় আমরা এখানে করতে পারি। টি যদি 20 হয় তাহলে আমাদের এইচ কত আসবে? এখানে বসালে পেয়ে যাবে, এখানে বসালে। তুমি কি কিছু বললা? 14 পয়েন্ট? শিওর? আনসার দাও 2 ডেসিমাল। 14.32। বলো কি করতে পারি এখন আমি? কি লিখবো? 1/2 ব্র্যাকেটে। শুরু হয়েছে, শুরু হয়েছে। একটা পারফেক্ট আনসার দিতে তোমাদের যে কত প্যারা! আনসারই চেঞ্জ হয়ে গেল ফকিনি গুলার।
2 পয়েন্ট বলো। ডেসিবেলে দিও 3 সিগনিফিকেন্ট ফিগার। 0 পয়েন্ট কত? তিনটা বলো। আবার শিওর? লেখাপড়া আবার কথা চেঞ্জ করবো তুমি? ইউনিট কি দিবা? দেখে দেখে বলো ইউনিট কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। দিস ইজ মাই ফাইনাল আনসার। মোটামুটি একটা ম্যাথ দেখলা যে কিভাবে করতে হয়। ইয়ো, তুমি রিকোয়েস্ট করলে আমি 8টা ম্যাথ করে দিব। রিকোয়েস্ট থাকতে হবে, রিকোয়েস্ট। রিকোয়েস্ট করছো? এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে একটু বড় হবে। এটা হচ্ছে একটু, তুমি বলো আমি মাত্র করলাম 27, আর 26 করবো নাকি 28 করবো? 26 এর সাইজ দেখো, আর 28 এর মধ্যে এটা দেখো। এটা দেখে তো তোমার এখন আত্মা কাইপা উঠছে, এই জন্য 28 করবো। আমি জানি তো এটাই দিবা, মুখস্থ আছে আমগো। আরে সজীব, এটা বুঝবা ভালো করে। রেডি? বলো হ্যাঁ। সবার আগে আমার এরকম একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। তুমি বলো আগে আমাকে, এখানে এই শেপটা কি? হয়নি? দুইটা কোণ। এটা কি? কি কি? বড় কোণ, ছোট কোণ। হাইট কয়টা? বড় হাইট, ছোট হাইট। রেডিয়াস কয়টা? ছোট রেডিয়াস, বড় রেডিয়াস। বুঝছো তো? চলো ডায়াগ্রামটা ড্র করি। রেডি? বলো না রেডি কিনা। চলবে না? চলবে। হুম, চলবে। কত ডিগ্রি ছিল? এখানে কি লিখবো? এটা কত ডিগ্রি? ডায়াগ্রামটা দেখি। বড় হাইট কত দিল? মনে রাখবা, কথা যেন মনে থাকে। বড় হাইট দিয়েছে তোমাকে 10, রেডিয়াস আমি জানি না। বলো কি করা যায়? সবাই সিরিয়াসলি বোর্ডের দিকে তাকাও। কি করা যায়? অনেক কঠিন কোশ্চেন করছি আমি, মাথা কাজ করতেছে না, কি বলবো তুমি? রেডিয়াস বের করা যাবে? বলো রেডিয়াস বের করবো। বলো কি লিখবো? 10/30 ইকুয়ালস টু r/10। আর কত আসে? 10√, ঠিকই তো ছিল। 10√3 সমস্যা নাকি লিখবো √3/3 ইকুয়ালস টু r/, তো আর কত আসে? বাই কত? ঠিক আছে। এখন বলো রেডিয়াস যেহেতু পেয়ে গেছি, কি বের করা যায়? ভলিউম বের করা যাবে? বলে দিও কিউট করে, ভলিউমের ফর্মুলা কি? ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার। বলো কি লিখবো? 1/3 পাই, চুরি করবো?
ও এজ কত? 10 না? ভিতর ক্যালকুলেটর প্লিজ। ব্রেন থাকলে ইউজ করো, না থাকলে ইউজ করো ক্যালকুলেটর। দেখছি আমি। বলছি ব্রেন না থাকলে ইউজ করো ক্যালকুলেটর, ইউজ করছো ক্যালকুলেটর। নাই স্যার ব্রেন। বলো, গিভ আপ দিও না, ট্রাই করো। 1000 পাই বাই, বলো আমি কি বের করলাম? তোমার মাথার ভলিউম পুরাটা বলো। হয়নি। বড় কোণের ভলিউম বের করছি। সেকেন্ড লাস্ট বেঞ্চ, আবার প্রেম করিস না, একটু বোর্ডের দিকে তাকা। এটা ছিল বড় কোণের স্টোরি। এটা ছিল। এখন এখানে আমি আসলাম। সবাই সিরিয়াস হও। বলো কি করলাম? আনসার দিও। এটা হলো এইচ, এটা হলো। বলো কি করা যায়? সেম কনসেপ্ট দিয়ে বলো কি করা যায়? tan 30 ইকুয়ালস টু 1। এবার ছোট কোণের হিসাব একদম সেম। বড় কোণের যেমনি ভলিউম বের করেছি, এখন আমি ছোট কোণের ভলিউম বের করবো। tan 30 ইকুয়ালস টু what? r by h. √3/3 equals to what? r by h. r equals to what? h√3/3। চলবে কি চলবে না? ছোট কোণের ভলিউম ফর্মুলা কি? বলো। চলবে কি চলবে না? ভেতর ক্যালকুলেটর। হয়নি। পাই এইচ কিউব বাই, বলো এটা কি? এটা কি? মোটামুটি শুনলা, এখন শোনো। এই কোণটা ইনিশিয়ালি পানি দিয়ে ভরা। এক সময় আগের সামনে কি ছিল? খালি ছিল। এখন এই বড় কোণটা পানি দিয়ে ভরা, একদম ভরপুর পানি আছে। আমি যদি জিজ্ঞেস করি পানির ভলিউম কত, তুমি কি আনসার দিবা? বের করছি, দেখো এই যে দেখো, বড় কোণটা পানি দিয়ে ভরা ফুল। আমি যদি জিজ্ঞেস করি পানির ভলিউম কত, তুমি কি আনসার দিবা? 1000 পাই বাই। ক্লিয়ার? তোমার লাগছিল ক্ষুধা, তুমি দিলে একটা কামড়, কি হবে? পানি আস্তে আস্তে পড়া শুরু করবে। পানি মাইন্ড করবে, পড়ে যাবে। পানি কোথায় পড়বে? তোর মুখের মধ্যে পানি যাবে। তোমার তো পিপাসা লাগছে, তোমার তো পেট খালি আছে। তো পানি যে বের হবে, এই যে ওয়াটার স্লিপিং আউট অফ কন্টেইনার, এটা কনসেন্ট্রেট হবে এত। আচ্ছা দিবা, এই রেট যেটা দিল সেটা অ্যাকচুয়ালি কি? 2 cm³/সেকেন্ড। এই রেট জিনিসটা কি? জিনিসটা কি? তুমি যে কামড় দিলা, পানি যে পড়া শুরু করলো, পানির পড়ার রেট ডিটেলে কি বলতে পারি? 1 সেকেন্ডে কত পানি কোন থেকে বের হচ্ছে? 2 cm³ পানি বের হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেক সেকেন্ডে টু 2 cm³ পানি এখান থেকে বের হয়ে যাচ্ছে। পানি কিন্তু ভরা ছিল, মনে আছে তো? পানির ভলিউম কত ছিল? তারপর তারপর তুমি কি করলা? কামড় দিচ্ছ। কামড় দিয়ে কি হলো? পানিটা পড়া শুরু করলো কোথায়? মুখের ভিতর দিয়ে পেটে চলে যাবে, তাই তো? একটু পরে যাবে, আগে আগে মুখে যাচ্ছে। পানি যে পড়া শুরু করলো, এই রেটে পানি চলে যাচ্ছে। তার মানে প্রত্যেক সেকেন্ডে তুমি এত ভলিউম অফ পানি খাচ্ছ। ক্লিয়ার? প্রত্যেক সেকেন্ডে পানি ছিল কিন্তু এখানে একটু ছিল, তাই না? নাও, এক টাইম t0 দ্য কন্টেনার ইজ ফুল অফ ওয়াটার, মানে কি? আরে, এখানে টাইম কত ছিল? কন্টেনার কি ছিল? পানি দিয়ে ভরা ছিল। এক টাইম t সেকেন্ড, এই লাইনটা ইম্পর্টেন্ট।
দ্য ডেপথ অফ দ্য ওয়াটার রিমেনিং ইজ 8 সেন্টিমিটার, মানে কি এক টাইম টি সেকেন্ড, মানে টাইম যখন টি তখন পানির হাইট হচ্ছে এইচ। তাহলে বলো পানি এখন কোথায়? পানি দেখা যাচ্ছে? পানি এখন এটা কিন্তু, রাইট? চলবে? আগে ভালো ছিল? আগে ভালো ছিল না, তুমি জানো না, এটা এখন ভালো। চলবে স্যার? চলবে? আনসার দিবা? প্রত্যেক সেকেন্ডে যদি এত পানি তুমি খেয়ে ফেললা টি সেকেন্ডে, তা টি সেকেন্ডে তুমি কত পানি খাবা? কি লিখবা? 2t cm³ নাও মাই কোশ্চেন, এটা কিসের ভলিউম? পানি যখন ভরা ছিল বড় কোণের মধ্যে, তার ভলিউম। এটা কিসের ভলিউম? এটা কিসের ভলিউম? আমি মনের মতো আনসার পাইনি, এটা কিসের ভলিউম? এই পানিটা তুমি খাইছো, পানির খাবার ভলিউম, তুমি পানিটা কিন্তু খেয়ে ফেলছো। এই পানিটা কি এখানে আছে নাকি নাই? নাই, কোথায় গেছে? তোমার পেটের ভিতরে। তা তুমি পানি খেয়ে ফেলছো, এটা কিসের ভলিউম? যেই পানিটা দেখা যাচ্ছে, এটা ছোট কোণের ভলিউম ছিল, মনে করে দেখো। এই পানি কিন্তু এখন রিমেনিং আছে। রিপিট, এটা কিসের ভলিউম? যখন পানি ভরা ছিল তার ভলিউম, মানে বড় কোণের ভলিউম। এটা কিসের ভলিউম? যেই পানিটা রিমেনিং আছে, যেটা দেখা যাচ্ছে, এটা কিসের ভলিউম? যেই পানিটা তুমি খেয়ে ফেলছো, তোমার পেটের ভিতরে যে পানি আছে না, এটা তার ভলিউম। আনসার দিবা। এই শেপের নাম কি? বড় কোণ। অনেক ডিফিকাল্ট কোশ্চেন করছি আমি। এই শেপের নাম কি? ছোট কোণ। এই শেপের নাম কি? তোমার পেট দেখতে কেমন? ফ্রাস্টাম। এই পানিটা কিন্তু নাই, এই পানিটা তোমার পেটের ভিতরে গেছে। এটা তো আছে, এই পানি তুমি খেয়ে ফেলছো যেটা তোমার পেটের ভিতরে আছে। আর সেই শেপটা কেমন বলা? ফ্রাস্টাম। যাই হোক, তো এটা কার ভলিউম? আরেকবার। ফ্রাস্টাম, মানে এটা। এটা কিসে ভলিউম? ছোট কোণ। এটা কিসে ভলিউম? পুরাটা। কি করতে পারি? আমি বলতে পারি দিস প্লাস দিস ইকুয়াল টু দিস, বলা যায়। therefore the color চেঞ্জ করবো, কি লিখবো বলো? 2t প্লাস, বা তোমার পেটের ভিতরে পানি প্লাস যে পানিটা এখন দেখা যাচ্ছে ইকুয়াল টু ফুল পানি। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? বলো কি করতে হবে, সবাইকে 9 দিয়ে মাল্টিপ্লাই করো। 18t প্লাস পাই এইচ কিউব ইকুয়াল টু, বলো বলো বলো, 1000। সবাইকে পাই দিয়ে ডিভাইড করো, কি লিখবা? 18t/পাই প্লাস এইচ কিউব ইকুয়াল টু, তাহলে এইচ কিউব ইকুয়াল টু কি লিখবা? 1000 মাইনাস 18t/পাই। এইচ ইকুয়াল টু কি লিখবা? পাওয়ার কি দিব? হয়ে গেছে? ড্যামেট, মাত্র এ শেষ করলাম। কি হলো? সবাই বুঝছো? কোশ্চেন করবা? পারবি, বাকি আছে। আগে যে সামটা করেছিলাম ডিফারেন্সিয়েশন সেশন করে, এখানে একই কাজই করবো, বিকজ কোশ্চেনটা সিমিলার আছে। চলো পার্ট বি তে চলে যাই তোমাকে নিয়ে। রেডি? বলো হ্যাঁ। এটা মুছে দেই। আচ্ছা, এটা মুছে যাও, ওটা ওটা থাক।
চলবে? কিছু জিনিস রেখে দিলাম, এটা মুছে দিই, এটা রেখে দেই বিকজ এটা প্রয়োজন পড়তে পারে তোমার, এটা রেখে দেই বিকজ এটা তোমার প্রয়োজন পড়তে পারে। জি প্লিজ ফোকাস, আমরা কথা না বলি। ওহো, ধ্যাৎ, কি সমস্যা হলো বলো তো? পারবি কোশ্চেন তো কপি করিনি। চলবে? একটু বড় হবে না? তুমি একটু উপরে ওঠো, তুমি একটু উপরে ওঠো, আর তোমরা উপরে উঠে যাও। লালু, পার্ট বিতে আসি। সবাই আমার দিকে প্লিজ, সব কাজ বাদ দাও, বোর্ডের দিকে তাকাও। এটা কালার চেঞ্জ করে দিই একটু, কি কালার দিব? রেড। স্যার, টি কে সাবজেক্ট করলে বলো কি আসবে? আজকে বইলো 1000 পাই বাই 18 মাইনাস, খুব কঠিন হয়ে গেছে, বুঝো নাই? মুছে দিব? মানে বুঝছো না, বুঝে বলে মুছে দেই? তো একটা চেয়ার এক্সপ্রেশন আনো না, গন্ডার মতো চেহারা মনে রাখছো তোমরা। স্যার এইভাবে ইনসাল্ট করলেন? হ্যাঁ, তুমি ডিজার্ভ করতেছিলা। বলো কি লিখবো? চলবে নাকি না? বলো ডিএসবি ডিডি কত হবে? এখন তো মন খারাপ হয়ে যাবে তোমার। -6 বাই, কি কি বলো বলো। আমি তোমাদের দিকে তাকালেই কেমন জানি করো তোমরা, এটা বুঝো নাই? আচ্ছা বলো, এখন বলো, আমি দেখতেছি না। সবাই বুঝছো? যাই হোক, তাকায় থাকো এখানে। কি লিখছে? এরিয়া অফ দা সারফেস অফ দা ওয়াটার। পানির সারফেস, পানির সারফেস দেখা যাচ্ছে? শেপটার নাম কি? হ্যাঁ, সার্কেল। আচ্ছা, সার্কেলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। বলো কি করতে পারি? আর বসাইতে পারি? আর কত ছিল খোকা? এটা ছিল? হুম? বলো এ কি হতো, লিখবা এ ইকুয়ালস টু হোয়াট? পাই এইচ স্কোয়ার বাই 3। তাহলে ডি এ বাই ডি এইচ কি আসবে? 2 পাই এইচ বাই, কোশ্চেন পড়ো কি চেয়েছে, কোশ্চেন পড়ো কি চেয়েছে। ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ এরিয়া। রেট অফ চেঞ্জ অফ এরিয়া মানে কি? তবে কি লিখবো? ড্যাশ ইন্টু ড্যাশ। বলো কি লিখবো? 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 ডি এ বাই ডি এইচ কত? 2 পাই এইচ বাই 3। চলবে কি চলবে না? ডিএস ডিডি কত? চলবে কি চলবে না? এনে কি দিব? যুদ্ধ লাগলে কে বেঁচে থাকবে? -4 বাই, না, 4 বাই এইচ কত দিল? ধরা, আমি দেখছি। এইচ দিয়েছে? কি দিয়েছে? তো টি যদি 15 হয়,
সেখান থেকে কি এইচ বের করতে পারবা? এখানে বসাবে, এখানে টি এর জায়গায় 15 বসে এইচ পেয়ে যাবা। আর বলো কত আসে। T15 হলে এইচ কত এখানে বসাতে পারে, যে রেডি করা আছে। একটু কষ্ট করবেন, জাহামানা স্টুডেন্ট আমার দুইটা যেমনি বসছে, মনে হয় তোমার জন্য সুপ আসতেছে একটু পরে। আনসার দিও 2 ডেসিবল, পারফেক্ট আনসার দিও। 9.704, 9.7, আরো 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 তিনটা বলো। শুরু হয়েছে। আর একটা 9, 9.7049। এখন আনসার দিবা আমাকে। কিছু বললা? -0.412 শুরু হয়েছে। সাজি 3 সিগনিফিকেন্ট ফিগার। 4, 1, श्योर, फाइनल, लॉक कर दिया जाए। 4 बोला ना? 2 यूनिट को ही है করতেছে। সেন্টিমিটার স্কয়ার। সাজি মাইনাস কি ইন্ডিকেট করে এখানে? এখন বলে নেগেটিভ। মাইনাস বলতে এখানে কি বোঝায়? এটা হচ্ছে রেট অফ ডিক্রিজ। রেট অফ চেঞ্জ দুই ধরনের হয়, ইট ক্যান বি ইনক্রিজ, ইট ক্যান বি ডিক্রিজ। মাইনাস বোঝায় ইট ইজ রেট অফ ডিক্রিজ। এই যে পানি যে কমে যাচ্ছে, এটা ডিক্রিজ হচ্ছে। তো তোমার পেটে যে পানি গেল, পেটের শেপ কিন্তু তোমার ফ্রাস্টাম, কিন্তু পেটের শেপ এমন না, এটা উল্টো হবে। মাথা ঢুকছে? বোতল, বোতল হবে, বোতল। কপি করবা না? পানির শেপ বোতল, সিলিন্ডার। সাজি হোমওয়ার্ক কি? DI9 ফুল কমপ্লিট করবা, কপি করো সবাই।